হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ছাদ বাগান থেকে কিছু সবজি তুলবো। আর আমাদের ছাদ বাগানে বড় একটা চাল কুমড়া, যেটা প্রায় পেকে গেছে, ওই পাকা চাল কুমড়াটা আছে কাটবো। আর আমাদের যে গ্রীষ্মকালীন যে কিছু সবজি লাগাইছিলাম, দুন্দুলের গাছ, সেই দুন্দুল গাছে কিন্তু কয়েকটা দুন্দুল বড় বড় হয়ে গেছে। সেই দুন্দুলগুলো আজকে কাটবো। এই যে আমার সামনে একটা দুন্দুল দেখতে পাচ্ছেন, এই দুন্দুলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এইদিকে আরো দুইটা দুন্দুল আছে, এই দুইটা অনেক বড় বড় হয়ে গেছে। আমাদের ছাদে প্রায় 6-7টা দুন্দুল গাছ আছে। এই দুন্দুল গাছগুলোতে প্রায় সব গাছেই ফুল আসতেছে। আর এই দুইটা গাছ থেকে আমরা এই 3টা দুন্দুল দেখতে পাচ্ছি। আর আরেকটা দুন্দুল গাছ আমাদের, সেই দুন্দুল গাছটা একটু রোগ আক্রান্ত ছিল, ওইটাতেও ফুল আসছিল, ওইটা আমরা কেটে ফেলছি। আর এইদিকে এই যে ফুলগুলা, সাদা সাদা ফুলগুলা, এগুলো হলো কহি কহি গাছের ফুল। অনেকগুলো ফুল আসছে কিন্তু একটাও ফল আসে নাই। কহি গাছে গাছটা বুনছিলাম অনেকদিন আগেই, কিন্তু বুঝলাম না, অনেকদিন ধরে ফুল আসছে কিন্তু একটা ফলও আসে নাই। এই ধুন্দুরটা হয়েছে যে নেটের উপর দিয়ে, এটাকে নিচ থেকে বের করি, তারপরে এটা ছিঁড়বো। ধুন্দুরটা কিন্তু অনেক বড় হয়েছে। আমার সাথে চাক্কু নাই, যার কারণে হাত দিয়ে ছিঁড়তেছি। এত ঘুরাইতে ঘুরাইতে সব শিখতে পারতেছি না। চাক্কু দরকার ছিল, ছিঁড়ছে। এই যে এবার কেচি নিয়ে আসছি, দেখি কেচি দিয়ে কাটতে। কেচি দিয়ে কিন্তু সহজেই এই যে নিচে পড়ে গেল। এই দুটা আর দু একদিন রাখা যাইত, যেহেতু একসাথে ছিললাম, একটা তরকারি রান্না করা হয়ে যাবে 3টা দিয়ে, তার কারণে 3টাই ছিললাম। তা বড় হয়েছে। এদিকে বেগুন গাছগুলোতেও আবার নতুন করে নতুন বেগুন আসতেছে। এই বেগুনটা বড় হয়ে গেছে, এটা ছিঁড়ে ফেলি। আর এই বেগুন গাছগুলা কিন্তু মানে কিছুদিন একবারে বেগুন শূন্য ছিল, কিছুদিন এরা মানে পাতাগুলো একবারে পুরানো হয়ে গেছিল। এখন নতুন নতুন পাতা আসতেছে, নতুন নতুন আবার ফুল ফল আসতেছে। আর এখন কিন্তু হিট ওয়েভ চলতেছে, প্রচুর রোদ। ছাদে আমাদের গাছগুলা, এখন তো সকাল, তাও দেখতে মনে হচ্ছে তরতাজা। বিকাল হইলে দেখা যায় গাছগুলা প্রায় টলে পড়ে। ছাদের উপরে তো প্রচুর রোদ লাগে গাছে।
এই যে এটা করলা গাছ, দেখেন এই যে করলা ধরছে। এই পাশে আরেকটা বেগুন গাছেও প্রচুর পরিমাণে বেগুন আসছে। বেগুন গাছগুলা একটা সিজনে ফল আসে, ফল আসার পরে গাছটা মনে হয় যে মরে যাবে, কিন্তু আসলে গাছটা কিন্তু কিছুদিন পরে আবার সুন্দর তাজা হয়ে যায়, আর গাছে পাতা, নতুন পাতা আসে, নতুন ফুল আসে, ফল আসে। আর এই যে আমাদের সুন্দর বরবটি, একটা গাছে বরবটি এখন ধরতেছে। এই গাছটা আগে লাগাইছিলাম, আমাদের আরো 4টা বরবটি গাছ লাগানো হয়েছে। ওই 4টা গাছ থেকে যদি বরবটি হয় তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বরবটি হবে। প্রতিদিন হয়তো 1 পা থেকে হাফ কেজি পরিমাণ বরবটি পাওয়া যাবে। এখন এই একটা গাছ থেকেই প্রতিদিন এরকম 4-5টা করে পাওয়া যায়। এই যে আমাদের পাকা চাল কুমড়াটা, এটা কাটা হইতেছে। ওটা অনেক বড় হয়েছে, 4-5 কেজি ওজন হবে। এই দেখেন মাশাআল্লাহ বিশাল বড় হয়েছে, 4-5 কেজি আরো বেশি ওজন হইতে পারে। এই যে আজকে আমাদের ছাদ বাগান থেকে সবজি, অনেকগুলো সবজি তুললাম। এই কয়েকদিন সবজি বেশি তোলা হয় নাই, কারণ বেগুন গাছে তখন বেগুন ছিল না, আর ওদিকে এই ধুন্দুলো গাছে তখন ধুন্দুল ছিল না। শুধু আমরা এই কয়েকদিন এই যে বরবটি পাইছি প্রায় প্রতিদিনই কম বেশি। এই যেটা আমাদের শশা গাছ লাগানো হয়েছে, শশা গাছটাও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। এদিকে কয়েকটাই যে কাঁচা মরিচের গাছ লাগানো হয়েছে, বেশি থেকে কাঁচা মরিচ তোলানো হয়েছিল। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।